হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমাদের ছাদ বাগান থেকে কিছু সবজি তুলতে এসেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। প্লিজ ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি কিংবা নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ছাদ বাগানে চলে এসেছি সবজি তুলতে। মাশাআল্লাহ, ছাদ বাগানে অনেক সবজি হয়েছে। দেখছেনই তো, একটি বেগুন গাছে মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে, আর এগুলো প্রায় অনেক বড় হয়ে গিয়েছে। বেশি দিন রাখতে বয়স হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই সবগুলো গাছ থেকে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর সেই সাথে এখানে মরিচ গাছ ছিল। আমার মরিচ গাছটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মরিচও ছিল। এই মরিচগুলো আমি তুলে নিচ্ছি। এগুলোর নাম সুরমা মরিচ। আপনারা হয়তো অনেকেই চিনেন, আবার কেউ চিনেন না, এই জন্যই নাম বলে দেওয়া। সুরমা মরিচ খেতে খুব ভালো লাগে। আর এই গাছটাতে অনেক মরিচ ছিল। আর অল্প অল্প করে যত্ন যদি নিতে পারেন, তাহলে এরকম 2-1টা মরিচ গাছ লাগালে আপনিও খেতে পারবেন। মাশাআল্লাহ, আমি অনেকটাই মরিচ তুলেছি। বেশি যত্ন করা লাগে না, আর আমরাও বেশি যত্ন করার সুযোগ পাই না বললেই চলে। তাই বেগুন আর মরিচ তুলে নিলাম এইখানে। আমাদের আগের বছরের তুলনায় এইবারের ছাদে সবজি গাছ অনেক কম, কিংবা ফলনও কম। তবে আলহামদুলিল্লাহ, আগের বার এত বেশি ফলন ছিল যা বলে বোঝানো যাবে না। তবে আলহামদুলিল্লাহ, এতে আমাদের প্রয়োজন খুব ভালোভাবেই মিটে যায়। আর এইখানে ছিল ড্রাগন গাছ। ড্রাগন গাছ থেকে ড্রাগন পেড়ে নিচ্ছি। ড্রাগন গাছের এই ড্রাগন এত মিষ্টি, আর নিজে যারা করেন কিংবা যাদের ছাদে কিংবা বাড়িতে ড্রাগন গাছ আছে, তারা অবশ্যই বলতে পারবেন যে নিজের গাছের ড্রাগন কতটা মিষ্টি হয়, আর একদম পিওর থাকে, তাতে কোনো ভেজালও থাকে না। আর অবশ্যই এটি আমি আমার বাচ্চাকে খাওয়াই। তার কারণ হচ্ছে বাজারের ড্রাগনে অনেক ধরনের রাসায়নিক আর ফরমালিন থাকে। যতই হোক, বাচ্চাদের এটা অনেক বেশি ক্ষতি করে, এই জন্য বিশেষ করে আমার বাচ্চাকে দেই। আর আমার মেয়ে ড্রাগন খেতে খুবই পছন্দ করে। আর এখানে ছিল লাউ গাছটা। তো লাউটাও বেশ বড় হয়ে গিয়েছে, আর রাখলে এটার বয়স হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আজকে এইটাও তুলে নিব। আম্মা যখন সকালবেলা পানি দিতে আসে, তখনই বলছিল যে লাউটা বড় হয়ে গিয়েছে, এটাকে তুলে আজকে রান্না করব। তো আমি বলছিলাম যে আজকে সব সবজি আমি তুলে আনব। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে ছাদ বাগানের ভিডিও দিব, তবে দিব করে আর দেওয়া হয়নি। তারপরও আমি পুরো ছাদ বাগানের ভিডিও দিতে পারিনি। আসলে আমার বাচ্চাটা খুবই ছোট, সেই জন্য তাকে নিয়ে সময় সুযোগ করে উঠতে পারি না, আর ছাদেও তেমনভাবে আসা হয় না। তবে আমার সবজি তুলতে কিংবা কাটতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের ছাদ বাগানের একদম টাটকা ফ্রেশ সবজি, কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক সার নেই। এতে শুধু আমরা প্রাকৃতিক সারটাই ব্যবহার করি, যেটা গোবর সার। আপনারা অনেকেই হয়তো এর সাথে পরিচিত, বিশেষ করে যারা গ্রামে থাকেন। আর আমাদের বাড়ির উঠানে তেমন জায়গা নেই যে সবজি করব, তাই আমরা ছাদ বাগানেই করি। আর নিজের হাতে করা সবজি, এর খেতেই মজা কিংবা এর আনন্দই আলাদা হয়। আলহামদুলিল্লাহ, আমরা এই লাউ গাছ থেকে প্রায় অনেকগুলোই লাউ খেয়েছি, প্রায় 5 থেকে 6টা। যাদের বাড়িতে খুব ছোটোখাটো জায়গা কিংবা বাড়ি ছোট, আর যাদের ছাদ আছে, তারাও এরকমভাবে গাছ লাগাতে পারেন। আপনাদের ছোট পরিবার হলে আপনাদের প্রয়োজন অবশ্যই মিটে যাবে। আমরাও কিন্তু ছাদ থেকে অনেক সবজি তুলে নিয়ে খাই। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা 3 থেকে 4 বছর এটার বয়স হয়ে গিয়েছে, তবু এটা আমাদেরকে সেই লেবুই দিয়ে যাচ্ছে। পরিশেষে বলে নিতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি নিশ্চয়ই উত্তর দিব। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব কিংবা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে, এবং আপনারা পাশে থাকলেই কেবল আমি এগিয়ে যেতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।